সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জান্নাতের আলোচনায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে গেল। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদেম ছিল, একজন ইহুদি খাদেম ছিল। হযরতে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি কাজকর্ম করতেন, কাপড় ধোয়া মোছা তিনি করতেন। একদিন এই ইহুদি খাদেম হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ও আমার মালিক, ও আমার মুনিব, আজকে আপনাকে আমাকে ছুটি দিতে হবে। এর কারণ হলো আমি আজকে তাড়াতাড়ি করে বাড়িতে যাব, আপনার কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করে আমি বাড়ির দিকে রওনা হব। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি খাদেমকে ডাক দিয়ে বলল, কেন তোমার বাড়িতে কোনো সমস্যা নাকি? ইহুদি ডাক দিয়ে বলল, না না, আমার বাড়িতে কোনো সমস্যা নেই, তবে আমাদের ইহুদি ধর্মে বছরে একবার একটা অনুষ্ঠান হয়। আমাদের ধর্মের যিনি আলেম, যিনি ধর্মযাজক, যিনি ধর্মের জ্ঞানী, ধর্মতত্ত্বে বহুত পাণ্ডিত্য জেনার আছে, এই ব্যক্তিটা বছরে একবার আমাদেরকে নসিহত করে। ওই নসিহত অনুযায়ী আমাদেরকে একটা বছর চলতে হয়। অতএব আজকে আমি তাড়াতাড়ি করে যাব। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, তাহলে আমার কাছ থেকে তোমার কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, তোমাকে আমি ছুটি দিতে পারি, শর্ত হলো একটা, তোমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমি জুনায়েদকেও তোমার সঙ্গী করে নিতে হবে। একথা শুনে ইহুদি বলল, হুজুর, আপনি তো হলেন মুসলিম, আপনার চেহারা পোশাক আশাক দেখলে তো মানুষ চিনে ফেলবে, আমি বিপদের মধ্যে পড়ে যাবো, আপনাকে নিয়ে যাব কেমনে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি বলল, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদের মতো ভেষ ধরে যাব। আমি আমার পোশাককে চেঞ্জ করব, যেহেতু শীতকাল, আমি পোশাক ভিন্ন রকমের পরব। মাথার মধ্যে আমি রুমাল চাপিয়ে তোমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হব, যাতে করে কেউ চিনতে না পারে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদির সঙ্গে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তিনি উপস্থিত হলেন। অনেকক্ষণ বসে থাকবার পরে ধর্মযাজক যখন আসতে ছিল না, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলল, ও আমার খাদেম, এখনো পর্যন্ত তোমাদের আলেম আসছে না কেন? তিনি বলছেন, হুজুর একটু অপেক্ষা করেন, চলে আসবে। এক পর্যায়ে তিনি চলে আসলেন। আমার বন্ধুগণ, আশ্চর্য বিষয় হলো, ইতিপূর্বে যতগুলো অনুষ্ঠান ছিল, প্রত্যেকটি অনুষ্ঠানে এই ধর্মযাজক ইহুদিদের আলেম যখন উপস্থিত হতেন, তৎক্ষণাৎ তিনি আলোচনা শুরু করে দিতেন, কিন্তু ওই দিন কাল বিলম্ব করছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলল, আলোচনা শুরু করে না কেন? সকল মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবার সকলে প্রশ্ন করল, আপনি ইতিপূর্বে তো এরকম কোনো আচরণ করেন নাই, কিন্তু আজকে এরকম করছেন কেন? আপনি আলোচনা শুরু করতেছেন না কেন? এক পর্যায়ে ধর্মযাজক বলল, আমি কেমনে আলোচনা শুরু করব? কারণ আজকের এই অনুষ্ঠানে আমাদের ইহুদি ধর্ম অবলম্বীর পাশাপাশি, ইহুদি ধর্মের অনুসারীর পাশাপাশি একজন মুসলমানও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই মুসলমান এখান থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ইহুদি আজকে আলোচনা শুরু করব না। আমার ভাইয়েরা, এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একথা তিনি শুনলেন। ইহুদি কথা বলবার পরে সকল ধর্মের মানুষদের উপর হট্টগোল শুরু হয়ে গেল। সকলে বলল, কোন সেই ব্যক্তি, তাকে ধরে নিয়ে আসা হোক। এবার ইহুদি ধর্মের আলেম তিনি বলল, না না, তাকে তোমরা আঘাত করো না। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড় হলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ও ইহুদি ধর্মের মানুষেরা, জেনে রেখো, শুনে রেখো, এই পৃথিবীর মধ্যে মুসলমানেরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পায় না। অতএব তোমাদেরকে ধর্মগুরুর সামনে কেউকে আমাকে ধরে নিয়ে যাওয়ার দরকার নাই। আমি জুনায়েদ একাই তার সামনে হিম্মতের সঙ্গে উপস্থিত হয়ে যাব।
আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ধর্মযাজকের সামনে যখন উপস্থিত হলেন, এবার ধর্মযাজক ওই ইহুদি ধর্মের আলেম তাকে ডাক দিয়ে বলল, ও জুনায়েদ, তুমি তো মুসলমান, আমার অন্তরে বেশ কয়েকদিন থেকে তোমাদের ধর্মের 3টা বিষয় প্রশ্ন হয়ে আমার অন্তরের মধ্যে জ্বালা বেঁধে আছে। যতক্ষণ না পর্যন্ত এই 3টা প্রশ্নের অ্যান্সার তুমি না দাও, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো নিস্তার নাই। যদি তুমি অ্যান্সার দিতে পারো তাহলে তুমি বেঁচে ফিরবে, আর আমি আলোচনা শুরু করব। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, বলেন কি এমনটা প্রশ্ন আপনি করবেন, আপনি আমাকে করেন। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, এবার ইহুদি তাকে 3টা প্রশ্ন করল। 1 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতে মানুষ এত খাবার খাওয়ার পরও পায়খানা প্রস্রাব হবে না, এটা কেমনে সম্ভব? জান্নাতের একটা গাছ, এই এত সুবিশাল জান্নাতে কেমনে সমস্ত জান্নাতে একটা গাছ ছায়া প্রদান করবে, এটা কেমনে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতে মানুষ এত খাবার খাবে, এই খাবারের কোনো স্বাদ ফুরাবে না, স্বাদের কোনো সীমারেখা নাই, এটা কেমনে সম্ভব? এই 3টা প্রশ্ন করে বসলো। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, আমি তোমার 3টা প্রশ্নের আনসার দিতে পারি, তবে শর্ত হলো একটা, তোমাকে চেয়ার থেকে নেমে ওই চেয়ারের মধ্যে আমাকে বসাই দিতে হবে। সুবহানাল্লাহ। একথা যখন তিনি বললেন, সকল ইহুদিরা অত্যন্ত প্রচণ্ড গরম হয়ে গেল, রাগান্বিত হল। কেমনে তুমি কথা বলো? আমাদের ধর্মযাজক তোমার পায়ের নিচে বসবে আর তুমি চেয়ারের মধ্যে বসবে, এটা হতে পারে না। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বললেন, তোমরা তোমাদের এই আলেমকে জিজ্ঞাসা করো যে প্রশ্নকারী আর যে অ্যান্সারকারী, প্রশ্নকারী বড় নাকি অ্যান্সারকারী বড়? এবার ইহুদি আলেম বলল, তোমরা চিন্তা করো না, রাগান্বিত হয়ো না, যেহেতু সে অ্যান্সার দিবে আজকে তার কথা আমাকে শুনতেই হবে। অতএব জুনায়েদকে চেয়ার ছেড়ে দিয়ে ওই ইহুদি আলেম নিচে বসলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলেন, আপনার প্রথম প্রশ্ন ছিল মানুষ জান্নাতের মধ্যে এত খাবার খাওয়ার পরেও তারপরে তার পায়খানা এবং প্রস্রাব কোনো কিছুর বেগ তার অনুভব হবে না, সে করবে না, হজম হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, বলো তো দেখি, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, এই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় কতদিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি অবস্থান করেছো? এবার ইহুদি ডাক দিয়ে বলল, কেন জুনায়েদ, তুমি তো তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি কি জানো না আমরা তো সকলেই আমাদের মায়ের গর্ভে 9 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আমরা অবস্থান করেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, 9 থেকে 10 মাস পর্যন্ত তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে। আল্লাহ তাআলা তোমার মায়ের নাভি দ্বারা, তোমার নাভির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে খাবার সঞ্চারিত করেছেন। তুমি তোমার মায়ের গর্ভে এত খাবার তুমি খেলে, তারপরেও তুমি কি তোমার মায়ের গর্ভে পায়খানা এবং প্রস্রাব করেছিলে নাকি? ইহুদি ধর্মযাজক বলল, না, সেটা তো করি নাই। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, ও ইহুদি পণ্ডিত, জেনে রাখো যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত খাবার খাওয়ানোর পরেও পায়খানা এবং প্রস্রাব ছাড়া বাঁচিয়ে রাখতে পারে, ওই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার বান্দাদেরকে স্পেশালভাবে শুধুমাত্র জান্নাতীরা প্রবেশ করে এত খাবার খাবে, কিন্তু পায়খানার প্রস্রাবের বেগ তাদের হবে না। আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে চিকন একটা এমন ঘাম বের করে দিবেন, এই ঘামটার সুগন্ধি এতটাই বেশি হবে, মেশক আম্বারের চাইতেও বেশি হবে। এই ঘামের সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের খাবারকে আল্লাহ তাআলা হজম করাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি বলেছো জান্নাতে একটি গাছ এত সুবিশাল নিয়ামতের, এত বড় জান্নাতে কেমনে ছায়া প্রদান করবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, বলো তো দেখি পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? ইহুদি বলল, সূর্য হলো একটা। যে আল্লাহ তাআলা এই সুবিশাল এই পৃথিবীকে একটা সূর্যের মাধ্যমে গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যে আল্লাহ তাআলা
একটা সূর্যের মাধ্যমে আলো পৌঁছায় দিতে পারেন, যে আল্লাহ তাআলা একটা সূর্য দ্বারা তাপ গোটা বিশ্বের মধ্যে পৌঁছায় দিতে পারেন, ওই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের ছায়া প্রদান করবার জন্য এমন একটা গাছ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, যে গাছের ডালপালা এতটাই বেশি হবে, এই ডালপালাগুলোই প্রত্যেকটা জান্নাতের কক্ষে গিয়ে ছায়া প্রদান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইহুদি বলল, আসলে কথা তো সত্য, যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তানকে পায়খানা প্রস্রাব ছাড়া দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, ওই আল্লাহ এত নিয়ামতের জায়গায় আল্লাহ তাআলা চাইলে পায়খানা এবং প্রস্রাবের বেগ ছাড়া হাজার হাজার বছর নয়, যেই কালের শুরু আছে শেষ নাই, এই অনন্তকাল আল্লাহ তাআলা রাখতে পারেন। যে আল্লাহ একটা সূর্য দ্বারা গোটা পৃথিবীকে আলোকময় করছেন, ওই আল্লাহ তাআলা একটি গাছ দ্বারা জান্নাতের ছায়া প্রদান করতে সক্ষম নাকি অক্ষম? আমার বন্ধুগণ, 3 নম্বর প্রশ্ন, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, তুমি বলেছিলে জান্নাতে এত খাবার মানুষ খাবে, একটা খাবারের স্বাদ নাকি ভিন্ন রকম থাকবে। ও ইহুদি, বলো তো দেখি, কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে? ইহুদি বলল, দীর্ঘকাল হয়েছে। এই এত বছর পর্যন্ত আমরা কোরআন সকালে একজন ব্যক্তি যখন কোরআন পড়ে, বিকালে যখন পড়ে, সকালের মজাটা কিন্তু বিকেলের মধ্যে থাকে না, বিকালে নতুন করে সে মজা উপলব্ধি করতে পারে। একজন মানুষ 10 বছর থেকে নিয়ে 100 বছর 200 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, একদিনের জন্য বলল না কোরআনের স্বাদ শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত আমরা পড়ছি, হাফেজেরা দিনের পর দিন পড়ে, কিন্তু কোরআনের প্রতি কোনো অনীহা আসে না। আজকে পড়ল, আজকের স্বাদের চাইতে কালকে নতুন স্বাদ, এরপরে 60 বছরের নতুন স্বাদ, 70 বছরের নতুন স্বাদ পেল। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, যে আল্লাহ তাআলা কোরআনের স্বাদকে দিনের পর দিন পরিবর্তন করে দেয়, ওই আল্লাহ তাআলা জান্নাতের একটা খাবারকে আল্লাহ তাআলা হিসাববিহীন স্বাদ দিতে পারে, এটা আল্লাহর কাছে সামান্যতম কঠিন বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলল, জুনায়েদ রে, এমন প্রশ্নের আনসার তুমি আমাকে দিলে, আমার কলিজাটা ভর্তি হয়ে গেল। তোমার প্রশ্নের মধ্যে কিন্তু বাস্তবতা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, আমি তো তোমার 3টা প্রশ্নের আনসার দিয়েছি, এবার তোমাকে আমার একটা প্রশ্নের আনসার দিতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইহুদি, বলো তো দেখি, তোমরা যে স্বর্গের কথা বলো, আমরা ওই জান্নাতের কথাই বলি, কিন্তু তোমাকে সঠিক একটা কথা কিন্তু তোমাকে আজকে বলতে হবে। বলো তো দেখি, জান্নাতের দরজা বলো আর স্বর্গের দরজা বলো, এই জান্নাতের দরজার প্রথম গেটে কোন শব্দটা লেখা থাকবে? জোরে বলুন আল্লাহু আকবার। একথা যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইহুদি কথা বলে না, অ্যানসার দেয় না, সকল অনুসারী আর অনুগামীরা ক্ষিপ্ত হয়েছে। জুনায়েদ আপনার 3টা প্রশ্নের অ্যানসার দিল, আপনাকে একটা প্রশ্ন করেছে, অথচ আপনি অ্যানসার দিতে পারেন না। হিন্দু যাজক ইহুদি আলেম ক্রন্দনরত অবস্থায় জুনায়েদকে ডাক দিয়ে বলল, জুনায়েদ, আমি তোমার প্রশ্নের অ্যানসার আজকে এখনই দিয়ে দেব। সকল ইহুদি ধর্মের অনুসারীদেরকে তিনি হাত ইশারা করে বললেন, আমি যদি তোমাদেরকে সঠিক কথাটা বলি, তোমরা কি আজকে আমার কথাটা মেনে নিবে? সকল অনুরাগী আর অনুগামীরা বলল, আপনার কথা মানবার জন্যই তো আপনার সামনে উপস্থিত হয়েছি, বলুন তো কি সেই সত্য কথা? এবার ইহুদি আলেম সকলের হাতটাকে উঁচু করতে বললেন, সকলে হাতটা উঁচু করলো। এবার জুনায়েদকে হাতটা উঁচু করতে বললেন, সকলে হাত উঁচু করে ইহুদি ধর্মযাজক এবার বলল, জান্নাতের দরজার প্রথম গেটের মধ্যে যে শব্দটা লেখা থাকবে, সেই শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।